বিত্তবানদের জন্যই গরুর খামার। খামার লস হয় তাদের হলো এই কারণ সে গরুই কিনছে 3 লাখ টাকা দিয়ে, 1 বছর খাওয়াইছে, গরু হয়ে গেছে 7 লাখ 8 লাখ টাকার, 7 লাখ 8 লাখ টাকার গরু সে বিক্রি করতে পারে নাই। তাহলে আপনি প্রথমে বড় গরুর টার্গেটই করবেন না, আপনাকে খামার শুরু করতে হবে মিনিমাম 300 গরু দিয়ে। 1 লাখ টাকার উপরে কোনো গরু কিনা যাবে না। 20টা গরুর জন্য একটা রাখাল আপনি হিসাব করবেন, আপনার রাখাল প্রয়োজন পড়বে হলো 15টা, কিন্তু আপনাকে রাখাল নিতে হবে 20টা। 300 গরু আবার একরকম কিনা যাবে না। 300 গরু আপনি কিরকম কিনবেন? তার ভিতরে 200টা গরু থাকবে ছোট, যেটা কোরবানি দিয়ে গিয়ে আপনি 2 লাখ টাকার নিচে বিক্রি করতে পারেন। 80টা গরু কিনবেন আপনি বাছুর, 2 বছর বা 3 বছর বা 4 বছর পালবেন। ক্রস ব্রাহ্মা, ফ্ল্যাগবি বা গির শাহিওয়াল ক্রস, উন্নত। তারপরে লিমুজিন আছে, উলবাড়ি আছে। না, ওগুলো আপনি কিনবেন না এখন। উলবাড়ি কিনবেন না, উলবাড়ির কাস্টমার আপনার কাছে নাই। প্রথম অবস্থায় প্রথম খামার করে উলবাড়ি বা বড় গরু করছে, প্রত্যেকেই লস করছে একমাত্র এই কারণে। কিন্তু বড় গরু বিক্রি করার জন্য বড় গরু কিনবেন আপনি, 3য় বছরও কিনবেন না। বিত্তবানদের জন্যই এই ব্যবসা। বিত্তবানরাই পারে ভালো কোয়ালিটির মাংস তৈরি করতে, ভালো গরু উৎপাদন করতে। একজন গরিব মানুষের দ্বারা এটা বর্তমান প্রেক্ষাপটে সম্ভব হয় না। কারণ সততা আপনি শিক্ষিত লোকের কাছেই পাবেন, সততা আপনি ধনী লোকের কাছেই পাবেন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের অন্য পেশা, যেমন গার্মেন্টস ট্রেড বলি বা অন্য যে কোনো বিজনেস ট্রেড, অনেকেই আছে যারা 5 কোটি 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে গরুর খামার একটা গিমিক তৈরি করে 2 বছর 3 বছর পরে একদম খামার টামার বন্ধ করে তুই আমার ব্যাক করে চলে যায়। তাদের সাথে কথা বললে আমার মারতে আসে, দাওয়া খাইছি। মারতে আসে বলে মানে কি, এমন ভাবে ধরে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার পাশে বসে আছেন চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জের হাই ভাই, শুনলেন তো? জি। যেমন অনেক বড় বড় মানুষ যারা এই বিষয়ে আসছে এবং মোটা অঙ্কের টাকা, কয়েক কোটি টাকা নষ্ট করে ফিরে গেছে। তাদের জন্য, এই বিত্তবানদের জন্য আপনার পরামর্শ কি? বিত্তবানদের জন্য আমার পরামর্শ থাকবে এটাই যে আপনারা যারা বড় পুঁজি নিয়ে এই সেক্টরে আসতে চান, তাদের জন্যই রিয়েলি এই সেক্টরে বিজনেস আছে। কিভাবে? এই সেক্টরে বিজনেসটা রিয়েলি তাদের জন্য। এটার উদাহরণ হলো যে এক সময় বাংলাদেশের, আজ থেকে 30 বছর 40 বছর আগে বাংলাদেশে মুরগির মাংসের চাহিদা পূরণ হইতো। গ্রাম থেকে কৃষকরা মুরগি পালতো, ওই মুরগি দিয়ে মুরগির চাহিদা পূরণ হইতো। এখন মুরগির খামার করে সফল হয়েছে কারা? যারা বড় বড় ইনভেস্ট করছে তারা। এখন তারা কিভাবে করছে? আপনাকেও গরুর খামারটা সেইভাবেই করতে হবে। আসলে এই প্রসেসটা আমরা জানি না। একটা প্রান্তিক কৃষকের জন্য খামার করা হলো এক সিস্টেমে বা এক নিয়মে। সে খামার শুরু করবে, এক নিয়মে সে চলতে থাকবে। আপনার শুরুটা হবে ইন্ডাস্ট্রিয়া বেস। আপনি গরু সম্বন্ধে কিচ্ছু জানেন না, কোনো সমস্যা নাই, আপনি গরুর খামার করতে পারবেন। গরুর খামার করে আপনি লাভ করতে পারবেন। আপনি একটা গার্মেন্টস করছেন, আপনি কি কাপড় সেলাইতে পারেন? পারেন না। তাহলে আপনি গার্মেন্টস ব্যবসা করে আপনি সফল হলেন কিভাবে? আপনি শিপিং বিজনেস করেন, আপনি কি জাহাজ চালাইতে পারেন? পারেন না। তাহলে আপনি সফল হইলেন কিভাবে? ঠিক আপনি খামার করবেন, আপনার কোনো কিছু জানার দরকার নাই, আপনি সফল হবেন গ্যারান্টি, যদি আল্লাহ আপনার ভাগ্যে রাখে। ভাগ্যটা হলো সবচেয়ে বড় জিনিস। তাহলে আপনাকে কি করতে হবে খামারটা করার জন্য? স্ট্রাকচার তো করতে হবে, সেটা ভিন্ন বিষয়, সেটা হয়ে গেল। খামারটা পরিচালনা করার জন্য আপনার 3 জন লোক লাগবে এক্সট্রা। এই 3 জন লোক কে? একজন থাকবে আপনার অ্যাকাউন্টেন্ট, যে আপনার হিসাব কিতাবটা দেখবে সব কিছু। একজন থাকবে আপনার গবাদি পশুকে কিভাবে লালন পালন করতে হয় এই বিষয়ে সে এক্সপার্ট। তার কাজই হলো সে চেয়ারে বসে সে শুধু দেখবে গরুগুলাকে ঠিকমতো লালন পালন করা হইতেছে না, রাখাল সে যেভাবে বলে সেইভাবে রাখাল গরুগুলাকে পরিচর্যা করতেছে কিনা। আর আরেকটা লোক থাকবে যে নাকি এই গরুগুলার বোবা প্রাণী, সে বলতে পারবে না, তার শরীর খারাপ, তার শরীরে জ্বর আসছে, তার শরীর ব্যথা, তার এই সমস্যা। একজন ডাক্তার থাকবে, ডিবিএম ডাক্তার, উনি এই গরুগুলাকে চিকিৎসা সেবা দিবে।
এই 3 জন লোক যখন আপনি হায়ার করলেন, তখন আপনি হয়ে গেলেন একজন কৃষক। গরু সম্পর্কে স্বয়ং সব কিছু, গরু আপনি পালতেও পারেন, গরুর চিকিৎসাও দিতে পারেন, গরুর হিসাব কিতাবও রাখতে পারেন। এই 3টা লোক হায়ার করার পরে আপনি পুরো জিনিসটা পাওয়া গেলেন। তো এই 3টা লোক যখন আপনি হায়ার করলেন, এই 3টা লোকের পিছনে আপনার বর্তমান বাজার মূল্য যদি আমি হিসাব করি, আপনার মান্থলি স্যালারি আসবে এই 3টা লোকের 1,70,000 টাকা। এটা মিনিমাম। কারণ আপনি একজন ভালো মানের খামার পরিচালক নিয়োগ দিতে হবে, যে খামারটা দেখাশোনা করবে প্লাস আপনার গরু পারচেস করবে। তার স্যালারি 70 থেকে 80,000 টাকার নিচে আপনি পাবেন না, এর চেয়ে বেশিও হইতে পারে। আমি মিনিমামটা ধরছি ভালো মানের। একজন ডিবিএম ডাক্তার যদি ভালো মানের রাখতে যান, 60 থেকে 70,000, 1 লাখ টাকাও হইতে পারে। তা আমি মাঝারি মানের ধরছি 70,000। একজন অ্যাকাউন্টেন্ট রাখতে হবে আপনাকে, যে নাকি একটা ঝাড়ু কিনা থেকে শুরু করে গরুর বিক্রি পর্যন্ত হিসাব কিতাবটা সে রাখবে। তাকে আপনি 30-35,000 টাকা স্যালারি দিতে হবে। তো আপনার 1,70,000 টাকা প্রতি মাসে এই খরচটা আপনি করবেন। করার পরে আপনি কি করবেন? আপনার কাছে টাকা আছে। যারা লস করে 3 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করে যারা লস করে, তারা কেন লস করে তাদের লসটা আমি আপনাকে বলে দিতেছি। তারা এই লোকগুলি কিন্তু রাখার পরেও লস করে। কেন লস করে সেটা যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন, বা যারা লস করছেন তারা আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন। যদি এর ব্যতিক্রম হয় তখন আপনি আমাকে আমার ফোন নাম্বারে আপনি আমাকে জানায়েন। তারা লস করে এই জন্য, তার কাছে টাকা আছে। সে কি করে? 100 গরু কিনে। 100 গরু কিনে, প্রত্যেকটা গরুই কিনে সে 3 লাখ টাকার উপরে। 3 লাখ টাকার উপরে কিনে 1 বছর পালে বা 8 মাস পালে, 10 মাস পালে, পালার পরে সে চিন্তা করে যে আমি এই গরুটা 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা বিক্রি করব। এই টার্গেটে সে গরুগুলা কিনতে থাকে। 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ, 2 লাখ টাকার নিচে তো সে গরু কিনেই না, কারণ তার কাছে টাকা আছে। তার কাছে সে এখানে 10 কোটি টাকা নিয়ে আসছে ইনভেস্ট করার জন্য। সে চিন্তা করতেছে আমি 100 গরু কিনবো 2 লাখ টাকায়, আমি এটার পিছনে আরো 2 লাখ টাকা খরচ করব, 4 লাখ টাকা হবে, আমি 6 লাখ টাকা বিক্রি করব, প্রফিট করব। এইখানে হলো তার ভুল, সিদ্ধান্তটা ভুল। এই ভুলের কারণে সে আর কোরবানি আসলে সে যদি 100 গরু করে থাকে, সে 20টা গরুও বিক্রি করতে পারে না। সে একজন ব্যবসায়ী, সে যখন 20টা গরু বিক্রি করতে না পারে তার মনটা ভাঙা যায়। আর পরবর্তী বছর যাইয়া এই গরুগুলার পিছনে যেই পরিমাণ খরচ হয় ওই পরিমাণে সেই গরুগুলা বাড়ে না। তো দ্বিতীয় বছরে সে গরুগুলা লস দিয়ে বিক্রি করে। তৃতীয় বছরে সে আবার একই ভুল করে, আবার সে 2 লাখ টাকা দিয়ে গরু কিনে, 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনা গরুগুলাকে ওভার ফিডিং করায়, অতিরিক্ত দানাদার খাওয়ায় গরুগুলা বেশ হৃষ্টপুষ্ট হয়, কিন্তু খরচও প্রচুর হয়। খরচ প্রচুর হওয়ার পরে তার যে খরচের সাথে ম্যাচ করে সে গরুটা বিক্রি করতে পারে না। তো তারপরে সে 3 বছর 4 বছর পরে খামারটা বন্ধ করে দেয়। এই হলো গিয়া যাদের খামার লস হয় তাদের হলো এই কারণ সে গরুই কিনছে 3 লাখ টাকা দিয়ে, 1 বছর খাওয়াইছে, গরু হয়ে গেছে 7 লাখ 8 লাখ টাকার, 7 লাখ 8 লাখ টাকার গরু সে বিক্রি করতে পারে নাই। তো তার কাছে 100 গরু আছে। তো আপনি যেটা করবেন, আমার অ্যানালাইসিস বা আমি যেটা মনে করি, বিত্তবানরা খামার করবেন বড় গরু পালার জন্য না। বড় গরু আপনার কাছে অটোমেটিক হবে। যেমনি দেখবেন যে মাছ চাষিরা যারা নাকি মাছ চাষ করে সফল হয়েছে, তারা দেখবেন যে প্রথমে ছোট ছোট মাছ বিক্রি করতো, 2 কেজি 1.5 কেজি ওজনের মাছ বিক্রি করতো। ওই 1.5 কেজি ওজনের মাছ যেই পুকুরে আছে, খেয়াও দিলে 10টা মাছ বের হয়, যেটা নাকি 10 কেজি 12 কেজি হয়ে গেছে। ওই 10 কেজি 12 কেজি 10টা মাসে সে প্রচুর লাভ করে। আপনি যখন শুরু করবেন খামার, আপনি বড় গরু বিক্রি করার টার্গেট করে কখনোই খামার করবেন না। বড় গরু আপনার কাছে অটোমেটিক হবে, আর অটোমেটিক বড় গরুর কাস্টমার আপনার কাছে আসবে। আপনি যদি ধৈর্য আপনার কাছে 50টা বড় গরু থাকে, 70টা বড় গরু থাকে, 100টা বড় গরু থাকে, আপনি বিক্রি করতে পারবেন না। বড় গরুর কাস্টমার যারা যেখান থেকে কিনে সে ওইখান থেকেই কিনে। হয়তো বড় গরুর ব্যাপার হলো, বড় গরু যারা কোরবানি দেয় তারা একটা দেয় না, তারা বড় 3-4টা দেয়। ওইখান থেকে 3টা নিবে, হয়তো আপনার কাছ থেকে টেস্ট বেসিস একটা নিবে। আপনারটা যদি ভালো লাগে সে পরবর্তীতে আপনার কাছ থেকে নিবে। আপনার বড় গরুর কাস্টমার হবে স্লো আপনার কাছে কাস্টমার বাড়বে। তাহলে আপনি প্রথমে বড় গরুর টার্গেটই করবেন না। আপনার টার্গেট থাকবে মানসম্মত মাংস উৎপাদন করব। প্রচুর ঘাসের ব্যবস্থা করবেন। প্রচুর ঘাসের ব্যবস্থা করে আপনাকে এই যে 1,70,000 টাকা মান্থলি আপনি স্যালারি
অতিরিক্ত দিতেছেন, যেটা নাকি আপনি এটাকে বলে ম্যানেজমেন্ট কস্ট। হ্যাঁ, এই ম্যানেজমেন্ট কস্টের জন্য যে 1,70,000 বা ক্ষেত্র বিশেষে 2 লাখ টাকা হইতে পারে, এটা আপনার প্রতি মাসেই আপনার এটা খরচ। এই খরচটা মিনিমাইজ করার জন্য বা এই খরচটাকে প্রায় জিরোর আকারে নিয়ে আসতে হবে আপনাকে। তাহলে আপনি হলেন একজন কৃষক। আপনাকে আগে ধনীর থেকে কৃষক হয়ে যাইতে হবে। এই 1,70,000 টাকা খরচ আপনার কন্টিনিউ চলতে থাকবে। খামারে যদি একটা গরু থাকে, 100 গরু থাকে, তাহলে আপনি কন্টিনিউ আপনার এই 1,70,000 টাকা খরচ আছে। আর 100 গরু দিয়ে 1,70,000 টাকা খরচ, এটা আপনি কখনোই কাভার করতে পারবেন না। আপনাকে খামার শুরু করতে হবে মিনিমাম 300 গরু দিয়ে। সেই 300 গরু হবে আপনার কিনতে হবে মিনিমাম 1 লাখ টাকা, ম্যাক্সিমাম 1 লাখ টাকার নিচে। 1 লাখ টাকার উপরে কোনো গরু কিনা যাবে না। 1 লাখ টাকার দিয়ে কিনবেন। আর 20টা গরুর জন্য একটা রাখাল আপনি হিসাব করবেন। 300 গরুর জন্য যে আপনার রাখাল হবে, আপনার 300 গরুর জন্য রাখাল প্রয়োজন পড়বে, সব মিলায় সর্বসাকুল্যে 20টা রাখাল প্রয়োজন পড়বে। আপনার রাখাল প্রয়োজন পড়বে হলো 15টা, কিন্তু আপনাকে রাখাল নিতে হবে 20টা। কারণ একটা রাখাল 2 মাসের বেশি কাজ করে না, তাকে ছুটি দিতে হয় কিছুদিনের জন্য। তো আপনার প্রতি মাসেই আপনার খামার থেকে 3টা-4টা রাখাল ছুটিতে থাকবে। এই ছুটিটা যেমন আপনার মানুষ মনে করে যে ওরা গরিব মানুষ, এরা কাজ করতেই থাকবে। যখন একটা লোক শর্ট হয়ে যায়, তখন এই পুরা লোকের উপরে প্রেশার পড়ে যায়, যার জন্য আপনাকে 5টা লোক এক্সট্রা নিতে হবে। আপনি 300 গরুর জন্য 20টা রাখাল নেবেন। 20টা রাখালের মাসিক স্যালারি আসবে 3,60,000 টাকা। 1,70,000 টাকা আসবে আপনার ওই 3জন লোকের স্যালারি, সব মিলে 5,30,000 টাকা। 300 গরুর ভিতরে যদি আপনি এটা ভাগ করে দেন, এই খরচটা একটা গরুর পিছনে আপনার খরচ এসে দাঁড়াবে প্রতি 10টা গরুর উপরে খরচ এসে দাঁড়াবে 17,600 টাকা। এক্সট্রা না, মানে এই যে সার্ভিস চার্জটা, হ্যাঁ, এই যে খরচ, ম্যানেজমেন্ট কস্টটা। তাহলে একজন প্রান্তিক কৃষক নিজে একা সব সময় 7টা, 8টা, 10টা গরু পালতে পারে। তাহলে তার যদি বেসিক স্যালারি আমি 18,000 টাকা ধরি, তাহলে আপনার খামারেও বেসিক স্যালারি 18,000 টাকা। আপনি একজন প্রান্তিক খামারি হয়ে গরু পালতেছেন। বাজিদ ভাই, সিস্টেমটা কি আপনি বুঝছেন? আপনার যে খরচটা আপনার 3,60,000 টাকা রাখাল খরচ, আর হলো 1,70,000 টাকা হলো গিয়ে আপনার ডিবিএম ডাক্তার, অ্যাকাউন্টেন্ট, আর হলো গিয়ে খামার পরিচালনা করবে যে ওনার, এই খরচ মিলে 5,30,000 টাকা। 5,30,000 টাকা যখন আপনি 300 গরুর উপরে ভাগ করবেন, প্রতি মাসে আপনার 10টা গরুর উপরে হিসাব করলে 17,000 টাকা করে পড়ে। তার মানে আপনি এখন একজন প্রান্তিক কৃষক, আপনার লস হওয়ার সুযোগ নাই। তাহলে আপনি প্রান্তিক কৃষক হয়ে এখন গরু পালতেছেন। প্রান্তিক কৃষক হয়ে যখন আপনি গরু পালতেছেন, আপনি এখন ঘাস দিয়ে গরু পালতে হবে। আপনার গরু হবে সব ছোট ছোট গরু, 1 লাখ টাকার নিচে কিনতে হবে। এটা দিয়ে কিন্তু কিনবেন 1 লাখ টাকার নিচে, ভালো ব্রিডের গরু কিনতে হবে। এই 300 গরু আবার একরকম কিনা যাবে না। 300 গরু আপনি কিরকম কিনবেন সেটারও একটা ব্যাখ্যা আছে। 300 গরু আপনি কিনবেন, তার ভিতরে 200টা গরু থাকবে ছোট, যেটা কোরবানি দিয়ে গিয়ে আপনি 2 লাখ টাকার নিচে বিক্রি করতে পারেন। 200টা গরু থাকবে এরকম। তাহলে ছোট গরুর চাহিদা কিন্তু সবসময় বেশি। প্রত্যেকটা খামারে আপনি দেখবেন ছোট গরু আগে বিক্রি হয়ে যায়, ছোট গরু থাকে না। ওই বড় গরুগুলো নিয়েই সবাই ঝুলতে থাকে। 200টা গরু হবে আপনার ছোট। আর 80টা গরু কিনবেন আপনি বাছুর, উন্নত জাতের বাছুর, লং প্রজেক্টের বাছুর, যেই বাছুরগুলো আপনি 2 বছর বা 3 বছর বা 4 বছর পালবেন। যেগুলো বাছুর যেমন ক্রস ব্রাহ্মা, ফ্ল্যাগ বি বা গির শাহিওয়াল ক্রস, উন্নত। তারপরে লিমুজিন আছে, উলবাড়ি আছে। না, ওগুলো আপনি কিনবেন না এখন। উলবাড়ি কিনবেন না, উলবাড়ির কাস্টমার আপনার কাছে নাই। আপনি খামার শুরু করছেন, আপনি যত সুন্দর সুন্দর উলবাড়ি আনেন, আপনার কাছে উলবাড়ি কেনার জন্য মানুষ যাবে না। আমি গ্যারান্টি দিতে পারি, যত লোক প্রথম অবস্থায় প্রথম খামার করে উলবাড়ি বা বড় গরু করছে, প্রত্যেকেই লস করছে একমাত্র এই কারণে। আপনি উলবাড়ি কিনবেন না, আপনার ওগুলো দরকার নাই। আমরা কি ব্রাহ্মা ক্রস করাবো না, বড় ব্রাহ্মা? ওইটা পরে। আপনি এই 200 গরু কিনবেন ছোট, যেগুলো নাকি কোরবানিতে আপনি 2 লাখ টাকার নিচে বিক্রি করতে পারবেন। 6 মাস পালবেন, বা যেখান থেকে আপনি শুরু করলেন ওইখান থেকে পালতে পালতে কোরবানি পর্যন্ত যেন আমি 2 লাখ টাকায় গরুটা বিক্রি করতে পারি। এর নিচে থাকবে আপনার 200 গরু। এই 200 গরুই আপনি বিক্রি করবেন। আর 80টা গরু কিনবেন আপনি বাছুর,
যেটা আপনি 2 বছর পরে বিক্রি করবেন। যে বাছুরগুলি কিন্তু আবার এই 200 গরুর চেয়ে দাম বেশি, মানে গড়ে ওই গরুগুলো আপনি কিনবেন 1 লাখ টাকা করে, এটা বাছুর, তারপরে এটা কিনতে হবে 1 লাখ টাকার বেশি দিয়ে, 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ টাকা দিয়ে এই বাছুরগুলা কিনবেন, কারণ এটা ম্যাচুরিড হবে আগামী 2 বছর পরে। আচ্ছা, আর আপনার কাছ থেকে 20টা গরু থাকবে মাঝারি মানের, যেই গরুগুলা 2 লাখ টাকার উপরে যাবে, বা 30টাও হইতে পারে, 50টা না, সর্বোচ্চ 30টা, যেই গরুটা আমার এই কোরবানিতে 3 লাখ, 3.5 লাখে বিক্রি হবে। যদি বিক্রি করতে পারলাম ভালো, যদি বিক্রি করতে না পারি অসুবিধা নাই, পরের বছরে 6 লাখ টাকায় বিক্রি করবো বা 5 লাখ টাকায় বিক্রি করবো, কারণ আপনি প্রথম বছরে ধাক্কাটা খাইলেন না, আপনার লাভ না হলেও এই গরুগুলি বাড়বে। একটু ভালো জাতের গরু কিনতে হবে, সেই গরুগুলোই আপনি দ্বিতীয় বছরে যাইয়া দেখবেন যে অটোমেটিক আপনার কাছে কিছু কাস্টমার হয়ে গেছে। তাহলে আপনি ওইখানে যদি 20টা গরু কিনেন, এই বছর যদি 5টাও বিক্রি করতে পারেন, আমি সর্বনিম্ন ধরি, পরের বছর আপনি 10টা বিক্রি করতে পারবেন, থাকবে আপনার কাছে 5টা, ওই 5টা আপনার কাছে বোঝা মনে হবে না। এর ভিতরে আপনার 2 বছর চলে গেল, এই 2 বছরে কন্টিনিউ কিন্তু আপনার 200 গরু থাকবে ছোট সাইজের গরু, বড় সাইজের গরু করবেনই না। আপনার যদি মূল লক্ষ্য থাকে, আপনার লক্ষ্য থাকতেই হবে এটা যে আমি হাই কোয়ালিটি, ভালো কোয়ালিটির মাংস উৎপাদন করব, ঘাস নির্ভর গরু করব। আপনার প্রথম বছর আপনার কাছ থেকে যেই ছোট গরু হিসাবে আপনার কাছে বিক্রি হয়ে যাবে, কিন্তু সে যখন এই ছোট গরু হিসাবে কিনে নিছে, কিন্তু নিয়ে যখন দেখবে যে মাংসের টেস্ট ভালো, এই 200 কাস্টমার কিন্তু আপনার আরও অন্তত 50টা কাস্টমার অ্যাড করাইব। সবাই অ্যাড করাবে না, অন্তত 50 জনে আপনার এখানে কাস্টমার অ্যাড হবে যে না, এখানের মাংসটা ভালো, গরুটা ভালো। তাহলে পরের বছর আপনার ছোট গরু করতে হবে। যদি আপনি এই 200 গরু সেল করে ফেলতে পারেন, তাহলে আপনার গরু করতে হবে ছোট গরু 250। আর যদি এই 200 গরুর থেকে 50টা গরু থাইকা যায়, তাহলে পরের বছরও আপনি আরও 200 গরু করবেন, আর 50টা তো আপনার ঘরে আসেই, 250 হয়ে যাবে, কারণ আপনার কাস্টমার বাড়বে। কিভাবে, কেন বাড়বে? কারণ আপনি ঘাস নির্ভর গরু করছেন। ঘাস দিয়ে যদি গরু পালেন, আপনার কাছে কাস্টমার রিপিট আসতে বাধ্য। আচ্ছা, যখন আপনার কাছে ছোট গরু অ্যাভেলেবেল থাকবে আর 20টা গরু থাকবে আপনার কাছে সবসময় 3 লাখ টাকার উপরে, এটাই আপনার জন্য বড় সাইজের গরু, এর চেয়ে বড় আপনি করবেন না। তৃতীয় বছর যাই আপনি দেখবেন যে আপনার যদি ওই 20টা গরুর থেকে 2-1টা গরু থাইকা থাকে, ওইটা বিক্রি হবে বা বিক্রি করার চেষ্টা করবেন। তৃতীয় বছরও আপনি কোনো বড় গরু বিক্রি করার টার্গেটে কোনো বড় গরু কিনবেন না। যদি আপনার খামারে অবিকৃত বা অটোমেটিক কিছু গরু আছে যে গ্রোথ বেশি, বড় হইয়া যায়, সেটা আপনার খামারে থাকতে পারে, কিন্তু বড় গরু বিক্রি করার জন্য বড় গরু কিনবেন আপনি, তৃতীয় বছরও কিনবেন না। চতুর্থ বছরে যায় আপনি দেখবেন যে আপনার কাছে অনেকেই ফোন দিবে, ভাই বড় গরু আছে নাকি, এই গরু আছে নাকি, কারণ আপনার মাংসের কোয়ালিটির সুনাম হয়ে গেছে। আপনার বাজারে আপনার এখন তৃতীয় বছরে যায় 250 থেকে 300 কাস্টমার আপনার ফিক্সড হয়ে গেছে। তো এখন আপনি যদি বড় গরু করেন, আপনি লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, ছোট গরুর চাইতে বড় গরুতে লাভ বেশি, এটা যেমনি সত্যি তেমনি এটাও সত্যি, ছোট গরুর থেকে বড় গরুতে লসও বেশি যদি আপনি বিক্রি করতে না পারেন। তাহলে যেটাতে লাভ বেশি সেটাতে লসও বেশি। তো ওই রিস্কটা আপনি কখনোই নেবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বড় গরুর কাস্টমার তৈরি না হয়েছে। আর যারাই দেখেন বড় গরু বিক্রি করে, তারা কিন্তু একদিনে এই কাস্টমার বেস তৈরি করতে পারে নাই, তাদের কাস্টমার তৈরি করতে অনেকটা সময় লাগছে। তো আপনিও একটু সময় নিয়ে ভালো কোয়ালিটির দিকে মনোযোগী হন। আপনি যদি ঘাস নির্ভর, বারবার আমি বলতেছি, ঘাস নির্ভর গরু করতে পারেন, পর্যাপ্ত ঘাস গরুকে দিতে পারেন, আর 300 গরু দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, তার ভিতরে 200 গরু থাকবে আপনার প্রথম বছর বিক্রির জন্য, যেই 200 গরু প্রত্যেকটা গরুই 2 লাখ টাকার নিচে, আর 80টা বাছুর থাকবে আপনার তৃতীয় বছরের জন্য, 20টা গরু থাকবে আপনার বড়, যেটা বিক্রি হইলে ভালো, না হইলে আপনার জন্য কোনো অসুবিধা না হয়, তাহলে আপনার খামারে লস হবে না। আপনি প্রথম বছর থেকেই কিছু না কিছু লাভ দেখতে পাবেন, দ্বিতীয় বছর থেকে আপনার মনটা সবসময় প্রফুল্ল থাকবে, তৃতীয় বছরে আপনি বড় গরু বিক্রি করতে পারবেন। এই হলো রেজাল্ট। যদি এইভাবে আপনারা করতে পারেন, তবে
বিত্তবানদের জন্যই এই ব্যবসা। বিত্তবানরাই পারে ভালো কোয়ালিটির মাংস তৈরি করতে, ভালো গরু উৎপাদন করতে। একজন গরিব মানুষের দ্বারা এটা বর্তমান প্রেক্ষাপটে সম্ভব হয় না। কারণ সততা আপনি শিক্ষিত লোকের কাছেই পাবেন, সততা আপনি ধনী লোকের কাছেই পাবেন বেশি। খারাপও আছে, সেটা ভিন্ন। পার্সেন্টেজে সততাটা আপনি শিক্ষিত এবং ধনী লোকের কাছেই বেশি পাবেন। আর মূর্খ এবং গরিবের কাছ থেকে অনেস্টিটা আপনি খুব কম পাবেন। পাবেন না যে ঠিক তা না, খুব কম পাবেন। তাই প্রান্তিক বা ছোট কৃষকরা বর্তমান বাজারে বা বর্তমান যে প্রচারণার মাধ্যমে যে সমস্ত অখাদ্য কুখাদ্য অ্যাডভার্টাইজ হইয়া যায়, যে অবস্থা হয়েছে, একজন গরিব মানুষের দ্বারা আসলে সম্ভব হয় না ওগুলার থেকে দূরে থাকা। তারা ওগুলাতে জড়াইয়েই যায়। আর আপনার যেহেতু পুঁজি আছে, একটা গরিব কৃষক, আমি বলি না যে আপনার এই 200 গরুতে এক একটা গরুতে 30,000 করে লাভ হবে, হয়তো সর্বোচ্চ আপনার একটা গরুতে 10 থেকে 15,000 টাকা করে লাভ হবে। কিন্তু একটা গরিব মানুষের কাছে যদি সারা বছর গরু পাইলা বছর শেষে 10,000 টাকা পায় বা 20,000 টাকা পায়, তার পেট চলবে না, যার জন্য সে দুর্নীতিতে জড়াইয়া যায়। আর আপনি যখন 200 গরু পালবেন, 200 গরুতে যদি 10,000 করেও লাভ হয়, আপনার কিন্তু মন ভরে যাবে। আর দ্বিতীয় বৎসরে যায় দেখবেন যে আপনার গরু বিক্রি হয়েছে 300, চতুর্থ বৎসরে আপনার গরু বিক্রি হবে 500, 10,000 করে হলো তো অনেক টাকা। আপনার মনটা সবসময় খুশি থাকবে, কারণ আপনার অন্যান্য ব্যবসাও আছে। আপনি হয়তো চিন্তা করবেন যে আমি এত টাকা পুঁজি ইনভেস্ট করছি, আসলে আপনার যে পুঁজি ইনভেস্ট সেই তুলনায় আপনি যথেষ্ট খুশি থাকবেন যদি এই প্রক্রিয়াটা আপনি ফলো করেন। প্রথমত বিষয় হলো আপনাকে ভালো গরুর মাংস উৎপাদন করার জন্য যেই প্রক্রিয়া সেটা করতে হবে, সেটা হলো ঘাস নির্ভর গরু করতে হবে। আর দ্বিতীয়ত হলো এই ম্যানেজমেন্ট কস্টকে আপনি যদি এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, এইখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এটা আপনার যেমন অনেকে কি করে 100 গরু পালে, আপনার কিন্তু 100 গরু যদি পালতে যায়, দেখেন আপনি অনেক খামারে 100 গরু আছে, রাখাল কিন্তু আছে 20টা। গরু হইলে 100, রাখাল 20টা, সবকিছু মিলে রাখাল 20 জন, আবার এই 3 জন লোকও আছে। তাহলে আপনার যে 5.5 লাখ টাকা খরচ হইতেছে, এই 5.5 লাখ টাকা তো এই 100 গরুর উপরেই পড়তেছে। তাহলে আপনাকে এই খরচটাকে, টোটাল খরচটাকে মিনিমাইজ করতে হলে আপনাকে 300 গরু দিয়ে শুরু করতে হবে। তখন আপনি হয়ে গেলেন একজন কৃষকের মতো। আপনার খরচটা বেশি না, আপনি কিছু জানেন না, কিন্তু এখন আপনার কাছে সমস্ত টেকনোলজি আপনার হাতের মুঠায়। যদি এই প্রক্রিয়া করার পরে আপনার যদি সাকসেস না হন, যত বকা সব আপনার জন্য আমাকে দিবেন। আর যারা খামার কইরা ফেল হইছেন, আমি বলবো আপনারা পুনরায় চালু করেন, ঘাবড়াবার কিছু নাই। আপনি 300 গরু নেন, 20টা রাখাল নেন, আর এই 3 জন লোক নেন, আর 2 লাখ টাকার নিচে গরু করেন, আপনার গরু বিক্রি হয়ে যাবে। আব্দুল হাই ভাই, আপনি তো ডেইরি নিয়ে কিছু বলেন না, আমি একটু ডেইরি বিষয়ে একটু কথা বলি। বন্ধুরা, আমি সামনে 10টা গাভী পালন করে তার যে টোটাল যে বাজেটিংটা, যদি 10টা গাভী আমরা পালন করতে চাই, টোটাল যে বাজেট, জমি খরচ, গরু কিনা, কেমন গরু কিনা, কি দেখি, এই বিষয়ে কিন্তু আমি সামনে একটা চমৎকার ভিডিও বানাবো এবং সুন্দর আলোচনা আমি করব। হাই ভাই, জি, আবার আপনি একটু আমার ফিনিশিং দিয়ে দেন, শেষ কথাটা একটু বলেন। আর বন্ধুরা, আমরা হাই ভাইকে পেয়েছিলাম, সবাই হাই ভাইয়ের জন্য দোয়া করেন। উনি দেখছেন আমরা ঘাস খেতে বসে আছি, উনি ভালো উন্নত মানের ঘাসের কাটিং বিক্রি করেন। যদি কেউ আপনারা ঘাসের কাটিং নিতে চান, তাহলে আমাদের আব্দুল হাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে আব্দুল হাই ভাইয়ের মোবাইল নাম্বার থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আমি এখানে শেষ করছি। হাই ভাই, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেন, যদি আরও কিছু উপদেশ থাকে। না, আমার বেসিক কোনো উপদেশ নাই। আমার মূল কথা হলো, এত কথা বলার একটাই মূল বিষয়, বিত্তবানদের জন্যই গরুর খামার। তবে সেটা হতে হবে, আপনার উদ্দেশ্যটা হতে হবে আমি ভালো মানের গরুর মাংস উৎপাদন করব, মানুষকে ভালো মাংস খাওয়াবো। এই উদ্দেশ্য নিয়ে যদি আসেন, তাহলে আপনার জন্যই এই সেক্টর। আর যদি আপনি ট্রেডিং করতে আসেন, তাহলে সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। যারা ট্রেডিং করে তাদের বিষয়ে আমি বলতে পারি না। আমার কাছে যদি জানতে চান, যে কোনো সময় আপনি জানতে পারবেন, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।